চোখের জল দিয়ে প্রেম ও ভক্তি নিয়ে তাকে ডাকতে ডাকতে যখন ভক্ত ভগবানের মিলন হয় তখন সেবা, দাস্য সেবা, সখ্য সেবা, বাৎসল্য সেবা, একদম শেষের সেবা হচ্ছে কান্তা সেবা। সেবা করতে করতে অধিকার জন্মায়। যে যত সেবা করবে তার নৈকট্যতা লাভ করবে। সেবা বিনে সাধ্য বস্তু কবু না মিলবে। আপনি গুরু সেবা কোনোদিন করবেন না, আপনি গুরুর অন্তরঙ্গ হয়ে যাবেন, এটা হয় না কখনো। এই বাবাজি যেখানে আমি পরপর কয়েক বছর গান করেছি, ধানকলে বাড়ি জানেন, ও একটা কথা বললে তো আমি না শুনে পারি না। কেন কেন শুনতে হয়? ও বাবা, কখনো বাড়িতে মানকচু হয়েছে, মানকচু নিয়ে হাজির। ভালো কোনো জিনিস পেলে কখনো বলি না তুমি এটা নিয়ে এসো, কিন্তু জানে আমি কোনটা ভালো খাই। এই যে কচুর লতি হয়েছে পাইছি দিয়ে, জানে আমি ডাব ভালো খাই, আসবার সময় হাতের মাথায় ডাব নিয়ে চলে আসে। অর্থ দিয়ে কিন্তু এই ভালোবাসা মূল্যায়ন করলে হবে না। কচুর লতি কেনার কি আমার ক্ষমতা নাই? আমি কি কিনে খাই না? ডাব কি আমি কিনি না? কিন্তু ওর যে ভালোবাসা মিশানো, ওর মধ্যে প্রেম মিশানো, সেই জিনিস পাবো কোথায় আমি? ওই ভালোবাসার মূল্য তো আমি কিছু দিয়ে দিতে পারবো না। আমি ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করি, হে ঈশ্বর, এই যেন তোমার চরণের কাছাকাছি থাকে সব সময়। হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। আমি তো মানুষের কাছে গিয়ে কবি গানের মাধ্যমে প্রেম ভক্তির কথাই বলি, মানুষকে ঈশ্বরমুখী করি না, আমি আর অন্য কিছু করি। কবি গানের মধ্যে দিয়ে যত সমাজ সংস্কার হয়, মানুষের আভ্যন্তরীণ সংস্কার হয়, মানুষ যেন কুপথ পরিত্যাগ করে সুপথে যায়, এটাই তো আমরা বলি না, অন্য কিছু বলি। মানুষ যেন হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাইকে ভালোবাসতে শেখায়। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মের সবচাইতে বড় সম্বল হচ্ছে চোখের জল। হা গোবিন্দ বলে চোখের জলে ভাষা। হরি হরি বলো। সনাতন ধর্মের সাধন ভজনের শ্রেষ্ঠত্ব হচ্ছে সেখানে। আর চোখের জলে যখন মানুষ ভেসে যায় তখন তার হৃদয় কোমল হয়ে যায় বাবা। তার ওই দুটো বাহু প্রসারিত করে তখন যাকে পায় তাকে জড়িয়ে ধরে, সবাইকে যেন আপন মনে হয়। কিচ্ছু না পেলে গাছ জড়িয়ে ধরে কাঁদে। এমন হয় তখন তার কাছে গেলে বনের বাঘ ও হিংসা ভুলে যায়। আমার চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে গেল, তার হরিনামের প্রেমের বন্যায় বনের বাঘ, সিংহ, হাতি, সাপ, ব্যাং সবাই এসে নৃত্য আরম্ভ করেছিল হরিনামের।
এসো না আমরা সবাই প্রেম বন্যায় ভাসিয়ে নেই পৃথিবীকে। কেন এত হিংসা ধর্মের নামে হবে? আমরা কি পারি না শ্রী চৈতন্যের প্রেমের বন্যায় সারা পৃথিবী ভেসে যায়? জাগে যজ্ঞ এসব কর্মের বাঁধন, এতে মরমে নামে না কাঁদো। জাগে যজ্ঞ এসব পাগলে বিজয় বলে জীবের ভজন সাধন, পাগলে বিজয় বলে জীবের ভজন সাধন একমাত্র তারক ব্রহ্ম হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নাম আশ্রিত হয়ে প্রেমের দ্বারা করিলে সাধন সাধ্য বস্তু ধরা দেবে। শোনেন জ্ঞানীজন, যখন তোমার ইষ্টদেবকে তুমি নিকটে পাইবে তখন তোমার সেবা কার্য আরম্ভ হইবে। এই চারি প্রকারের সেবার মধ্যে কান্তা শ্রেষ্ঠ হয়। তখন ভক্ত ভগবান একাকার হয়ে যায়, তখন আর আলাদা থাকে না। যেমন নদী চলিতে চলিতে যেদিন সাগর বন্ধুকে পেল, নদী তখন সাগরের সঙ্গে বিলীন হয়েছিল। সাগর থেকে নদী বের করা যায় না, শোনেন নারী নরে। তাই ভক্ত সেবা করলে পরে পাওয়া যাবে তারে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। যেমন 25,000 ভোল্টের যে তার, ইলেকট্রিক তার যদি আমি ধরি তাহলে কি হবে? বাঁচবো? বাঁচবো? আমারও যদি কেউ ধরে ওই তার ধরা অবস্থায়, সে কি হবে? তারে যদি কেউ ধরে, তারে যদি কেউ ধরে লাইন দিয়ে মরা আরম্ভ করবে। তিনি সাধু, যিনি তার সঙ্গে যোগযুক্ত অবস্থায় ধরে আছেন। হরি হরি বলা তাকে ধরো, ধরা মানে কি তাকে টাচ করে থাকো তা না, তার বাক্যটাকে ধরতে পারলে হরি বলা ঠিক ঠিক তুমিও তাকে পাবে। ধরার মধ্যে দিয়ে তার চরণে তুমি যাবে। এই জন্যে কান্তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটা সেবার জগতে। আর নাম হচ্ছে সাধন পথে, নাম সাধন পথে আর কান্তা সেবার জগতে। তাহলে গৌর নিতাই দু ভাই, একজন গৃহবাসী একজন সন্ন্যাসী, আমরা কোন দিকে যাব? কলিজীবের জন্য গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়। সবার পক্ষে সন্ন্যাস নেওয়া মোটেই সাধ্য নয়। আমি আপনাকে বললি আপনি সন্ন্যাসী চলে যেতে পারবেন? এত সোজা? এটা পূর্ব জন্মের এগোনো থাকে যাদের, তারা সংসারের বাঁধন করে নাশ, জীবাত্মা পরমাত্মার মিলনে পায় উল্লাস। এই জন্যে কলির স্বল্পায়ু জীব বলছে সংসারে বসিয়া যা হবে প্রেমোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তাই নিত্যানন্দ মহাপ্রভু সংসারে থাকিল আর ধর্মের কাজ করতে মহাপ্রভু চলে গেল। সেই সময় যে পরিস্থিতি, মহাপ্রভু যদি ঘরের বাইরে না যেতেন অবস্থা খুব খারাপ হয়ে যেত। মহাপ্রভু ঘরের বাইরে গিয়েছিলেন বলেই আজ আপনারা হরি নাম করতে পারছেন।
হরি বাসর রচনা করতে পারছেন, তাই নাহলে পারতেন না, এইটুকুই বলে গেলাম। আপনাদের জন্য বিষ্ণুপ্রিয়া জীবনের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন। বিষ্ণুপ্রিয়ার মতো অমর নারী যদি না থাকতো, মহাপ্রভু নিশ্চিন্তে জীবনধারের জন্য যেতে পারতেন না। হরি হরি বলো। মহাপ্রভু তো সংসারী। প্রথম বিয়ে করার পরে লক্ষ্মীপ্রিয়া মারা গেল, দ্বিতীয়বারে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ঘরে নিয়ে জীবের কল্যাণের জন্য তার সন্ন্যাসের পোশাক পরতে হলো। নিজে গিয়ে দাঁড়ে দাঁড়ে ওই হরি নাম বিলালো। আর নিত্যানন্দ মহাপ্রভু থাকলো সংসার শিক্ষার পরে। সংসারে থাকিয়া অপূর্ণ কুম্ভ হতে পারে, তাহলে কোন পথে সংসারে থেকে পূর্ণ কুম্ভ হয়? সেই পথ দিয়ে গেলেন আমার নিত্যানন্দ রায়। তাহলে সংসার কলিযুগে শ্রেষ্ঠ বটে হলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এইবার একটা দরকারি কথা মনে পড়ে গেছে, বারবার কর্তৃপক্ষ আমাকে বলেছে। কত সুন্দর সুসজ্জিত হয়েছে সভাখান, এর মধ্যে শ্রোতাবর্গ আর অসীম গাহে গান। ছোট এই পরিবেশ তৈরি করার পিছনে অনেক অর্থ খরচ হলো, তাই আমাকে কিছুটা দায়িত্ব চাপালো। যারা ভক্তবৃন্দ এখানে এসে দিয়েছেন দর্শন, এটা হচ্ছে প্রকৃত পক্ষে ভক্ত বৃন্দাবন। একটা লীলা বৃন্দাবন আছে বাবা, এটা কিন্তু ভক্ত বৃন্দাবন কয়, যেখানে হরি কথা আর কৃষ্ণ কথা হয়। সেই বৃন্দাবনের ব্রজবাসী আপনারা সকলে ধন্য হব এই উদ্দেশ্যে কিছু ভিক্ষা দিলে। তাহলে প্রতি বৎসর হবে এই হরিনাম। দেখেন বাবা সঙ্গে সঙ্গে এলো, ডাক বিক্রি করে কিন্তু সংসারটা বাঁচালো। 500 টাকা এনে দিয়েছে। আবার আমার কাশী বাবুকে পাই, তিনিও এসেছেন, 500 টাকা দিলেন আমার ভাই। একবার উলুধ্বনি হরিধ্বনি করুণ ভক্তগণ। আর এক ভক্ত 100 টাকা করেছেন অর্পণ। আর এক ভক্ত 100 টাকা দিলেন, আর এক ভক্ত 50 টাকা দিলেন। কি আনন্দ! আর এক মা 100 টাকা দিলেন। আপনারা 5-6 জন যেতে হবে ভিতরে। আর কে কি দেবেন তাড়াতাড়ি আসুন আমার ঠাই। আপনাদের কাছে দুহাত পেতে ভিক্ষা চাই। এই যে আর এক ভক্ত 100 টাকা দিলেন আমার ধারে। ঈশ্বর যেন সকলের মনোবাসনা পূর্ণ করে। মা তোমরা কেউ এদিকে যাও, আসল পেতে যাও, ভিক্ষাতে সকলে মিলে দেবে। সবাইকে উঠে আসতে হবে, আসরটা ভেঙে যাবে। আর এক ভক্ত 100 টাকা করিলেন দান, আর ওই 100 টাকা 50 টাকা দিচ্ছেন সুমহান। আমি একটু এগিয়ে যাই যাতে আপনাদের সুবিধে হয়। আর এক মা 100 টাকা দেখে দিয়েছে থালায়। কার মোবাইল পড়ে গেছে দেখুন, একটা মোবাইল পড়ে গেছে, এখন জড়িয়ে ধরবো না, ঘেমে গেছে। মায়েরা একবার জোরে জোরে উলুধ্বনি হরিধ্বনি করুন। সবাই মিলে করিতেছে গান, কি আনন্দ হলো। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। এখানকার ভক্ত যারা দেখেন কত ভালো। 100 টাকা 50 টাকা 500 টাকা দিল। যদি কেউ 1000 টাকা দিতে চান আমার আপত্তি নাই। যার যেমন সামর্থ্য আছে তেমন দেবেন ভাই। তবে 100 টাকা সবাই করিতেছে দান। এতেই বোঝা যায় কত বড় এই ভক্তের প্রাণ। কত জায়গা গিয়েছি আমি, সব জায়গায় ভালো।
অনেক জায়গা 10 টাকা 1 টাকাও দিল, কিন্তু 500 টাকা বউনিকে প্রথম পেলাম ভাই। একবার প্রেমানন্দে হরি 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 বলো সবাই। আচ্ছা, এখন 101 টাকা দিয়ে মানত করছে চাকরি পেলে ঠাকুর দেবে, ঠাকুর দেবে, কল্যাণ যদি চাকরি পায় ঠাকুর দিয়ে দেবে। কই আসরে ভিক্ষা করতে যাচ্ছে না কেন? এতে সময় কেটে যাবে। কমিটির মানুষ কোথায় গেল? মা বাবা ভাই বোন আসরে গিয়ে আপনারা ভিক্ষায় আনেন। এখন থালা নিয়ে ঝোলা নিয়ে যেতে হয় আসরে। সবাই উঠে আসতে গেলে ভেঙে যাবে বলি তারে। এই যে আর এক ভক্ত, কি নাম, 500 টাকা দিয়েছেন, উনিও 500 টাকা দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। এই সোনামণিও দিয়েছেন এনে। কত ভালোবাসে, যার যেমন সামর্থ্য সে তেমন নিয়ে আসে। আপনাদের দেওয়ার মধ্যে দিয়ে বুঝে যায় আপনাদের মন। আপনারা সবাই করেন গোবিন্দ ভজন, সবাই গুরুমুখী মানুষ। আমি যাদের দেখতে পাই সবাইকে আমি শ্রদ্ধা ভরে প্রণাম জানাই। তুলসীর মালা গলে দেখি অধিকাংশ জন, আরেকবার উলুধ্বনি হরির ধ্বনি তরুণ মাতৃগণ। হরি বলো হরি বলো। মা বাবা ভাই বোনেরা এসে করল অনেক টাকা দান। কৃপা যেন করেন আমার কৃষ্ণ ভগবান। এই যে আর এক ছোট্ট সোনামণি 100 টাকা দিল, ঠাকুরের আশীর্বাদ সে পুরাইয়ে দিল। এই যে বাচ্চাদের দিয়ে যে আগে এই প্রণামী দেওয়ায়, ছোট থেকে দেওয়ার যে ভাব ওদের মধ্যে হয় উদয়। আর কে আছেন আসুন এবার। এবার আমার বিপদ। হরিব হরিব বাবা বাবা। এরপরে আমার বিপক্ষ কবি আসবে, আবার নূতন নূতন প্রশ্ন করবে। তারপরে আমি আবার আসবো, কিন্তু আপনারা চলে যাবেন না যেন। তারপরে দুজন মুখোমুখি লড়াই হবে, তারপরে যাবে না। যাক, অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে হয়তোবা দোষ ত্রুটি হয়ে যেতে পারে। বেশি কথায় আমি আর বলবো না, ছেড়ে দিয়ে যাব এবার কাব্য আলোচনা। দেখি ওর পরে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি এসে রসাভাসে আবার জবাব দেব। আপনাদের চরণ ধরে করে গেলাম মানা, শেষ না করে কেউ ঘরেতে যাবেন না। অনেক সময় হবে এই কবিগান, এইবার এসে সভা পাশে প্রশ্ন করবে দান। নূতন নূতন প্রশ্ন করব করিবে সভায়, আমি আবার এসে পরে হইব উদয়। দেখি এসে কোন ভাবে সে আলোচনা করে, আমি জবাব দিয়ে যাব কথা ধরে ধরে। এমনি ভাবে কবিগানের প্রশ্ন জবাব, যতই ভালো জবাব হোক না তার অভাব, জবাবে অভাব ধরা কবি আলা করে। তাই না হলে 2-4 বার আসবে কি করে আসরে। এরপরে আবার সে দিবে দর্শন, আবার আলোচনা করবে সবারই সধন। তার কথা শুনে শুনে আমি আবার এসে জবাব দিয়ে যাব পুনরসভাসে। যাক চলে, বেশি বলে কিবা প্রয়োজন। আমার মতো ভাব আমি করি সমাপন। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। গাথা ফুলমালা আমি পরাব তাহার গলে।
যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। তাহার ওই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। আমি সবাই করি বর্ণনা, এটা কবিগান কিনা। উনি যা বলেছে তাইতে যদি আমি দিয়ে যাই সাই, কবিগান এখানেই লন্ডভন্ড হয়। কি বাবা, এই জন্য চরণ ধরে করি মানা, আমার কথায় কেউ রাগ করবেন না। আমি প্রশ্নকর্তা কিনা, বলদ প্রশ্ন, চালাক প্রশ্ন, বিভিন্ন ধরনের, মানে বলদ মানুষ হলি যা হয় যে প্রশ্ন ঠিক করে করতে পারে না, না এই জন্য কিছুই ভাববেন না। আমি বললাম, মহাপ্রভু বলল, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কি বলল আমার গৌর জগৎ পতা, যে কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই নাই নাই। আবার সাধ্য সাধন তত্ত্বে বসে শুনুন সৌধি সতে, সেখানে কিন্তু কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব পাই। তাহলে কান্তা প্রেম করবে না হরিনাম করবে, এর পরিশুদ্ধ জবাব দিয়ে যাবে। এই তোমার প্রশ্ন ছিল। তাতে নাম কিভাবে করতে হবে, নামে তা দিতে হবে। মুরগি যেমন ডিমরে তা দেয়, তারপরে সেই তা দিলে পরে বাচ্চার মধ্যে শিশি করে ডাকবে, ফুটে উঠবে, বলে নাই? ভালো, নামের মধ্যে ডুবিয়ে থাকতে হবে, নিঃশ্বাস নিঃশ্বাস নেওয়ার দরকার নাই, ডুবিয়ে থাকো। তা নামে তা দিতে হবে, এটা তো ভাববার বিষয়। কারণ শাস্ত্র গ্রন্থ আমিও তো দুই একখানা পড়েছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। কারণ শাস্ত্রে বলেছে, কোথায়? ভাগবতে, আমার মুখের কথা নয়। সদ্যয় হৃদি অবরুদ্ধতে অত্রিং পৃথিবী সুশ্রীবি তৎক্ষণাৎ। এর অর্থাৎ, যদি কেউ মনে মনে ভাবে অমুক জায়গায় নাম যজ্ঞ হচ্ছে, নাম হচ্ছে, হরিবাসর হচ্ছে, আমি ওই জায়গায় একটু যাবো, বৌরি কয় এই ধুতি কাপড় বার কর, পাঞ্জাবি বার কর, আমি একটু ওই নাম শ্রবণ করতে যাব। শুধু এটা ভাবলেন, নাম শ্রবণ করতে এখনো যাননি, শুধু ভাবলেন অমুক জায়গায় হরিনাম হচ্ছে, আমি একটু হরিনামে যাব, হরিনাম শ্রবণ করব। এইটা ভাবনার সঙ্গে সঙ্গে ভগবান তার হৃদি পদ্মে বাধা পড়ে যায়। কোথায় কয়? ভাগবতে কয়, সদ্যয় হৃদি অবরুদ্ধতে অত্রিং পৃথিবী সুশ্রীবি তৎক্ষণাৎ। কেউ যদি মনে মনে ভাবে আমি একটু হরিনাম শ্রবণ করব, সঙ্গে সঙ্গে কানেক্ট, দেখেন কানেক্ট, ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যায়। তাই তো? এইবার যদি ওই নাম শ্রবণ করতে হাঁটা দেয়, ভগবান আরো নিকটে আসে। এইবার যদি সেই গন্তব্য স্থানে পৌঁছায়, ভগবান আরো নিকটে আসে। এইবার যদি নিজে নাম শ্রবণ করে, তাহলে আরো নিকটে আসে। যদি নিজে নাম করে, আরো নিকটে আসে। আমি বলি সভা পাশে, তাহলে ভগবান বাধা পড়ে গেল। তাহলে বাধা যদি পড়ে যেতে হয়, তাহলে নামে তা দিতে হবে। কিসের দায়? নাম করতে হবে, নামে তা দিতে হবে, তাতে বাচ্চা বের হবে। ওর মানে হচ্ছে নামে কাজ হয়। নামে ডুবে থাকলে পরে তারপরে কাজ হয়। তা নামে তা দেওয়া লাগবে কেন? নামের মধ্যে যে শক্তি আছে, আমি বলি সবার কাছে, তা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত হয়, পাপ ক্ষয়, দেহে কাজ হয়, ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যায়। তাহলে নামে তা দিতে হবে কেন? এক নম্বর। দুই নম্বর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর জপ করে। কি আছে এই নামের ভিতরে?
হরে কৃষ্ণ রাম নাম, হরে কৃষ্ণ রাম নাম। এর মধ্যে কি কি অক্ষর আছে? হকার, রেকার, ক্রিকার, ইষ্ণকার, রাকার, মকার। এই প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার দেহের কাজ হয় কেমন অবস্থায়? হকারে হিঙ্গুল বর্ণ, সর্ববর্ণ বয়সাৎ, জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপ অহংকার দহতি খনাৎ। রেকারেতে রক্ত বর্ণস্বাদ, গোপালেন নিরূপিত, গুর্বঙ্গন কৃতং পাপং রেকারে দহতি খনাৎ। ক্রিকারে কজ্জল বর্ণ, সংহরে দুপপাতকম, গতি শক্তি রতি প্রেম ক্রিকারাজ্যয়ত খনাৎ। স্নোকার লোহিত বর্ণ, নরকাদুদ্ধরের নরম, তত্ত্ব জন্মার্জিত, পাপং স্নোকারে দহতি খনাৎ। রাকার গৌরবর্ণস্য, বরশক্তির ভবেদ্রুবা, রবি সোম সমবর্ণ, স্তমরাশিং দহৎখনাৎ। মকার জ্যোতির্পশ্চ, নির্যসদা স্থিত, মিথ্যা বাক্যং কৃতং পাপং মকার দহতি খনাৎ। দাঁড়িয়ে বলি সবাতল, এই হচ্ছে হরে কৃষ্ণ রাম নামের ফল, তাই নয়? হকার হিঙ্গুল বর্ণ, সর্ববর্ণ বয়সৎ, তাই নয়? তাহলে যে নাম করার সঙ্গে সঙ্গে তার দেহস্থিত পাপ হয় ক্ষয়, ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যায়, তাহলে যে শক্তি আছে ওই নামের গায়ে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি বলি কাব্য সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়, ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যায়, তাহলে তার নামে তা দেওয়া লাগবে কিসের দায়? নামের যে দাহিকা শক্তি আছে, যে শক্তি আছে, আগুনের একটা শক্তি আছে না, দেশলাই দিয়ে ধরাই দিলে আগুন পুড়ে যাবে, যাবে না? আগুনের একটা ধর্ম আছে কি? আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম ভিজানো। তাহলে আগুন যদি এক কোনায় ধরাই দেওয়া যায়, ঘরখানা পুড়ে হয়ে যাবে ছাই ভস্মময়। তাহলে এই যে নাম অগ্নি, এর মধ্যে যে ব্রহ্মগ্নি আছে, আমি বলি সবার কাছে যে দাহিকা শক্তি আছে, যা মুখ দিয়ে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহের কাজ হয়, তারপরে ওই তা দেবে কেন, তারপরে মুরগির বাচ্চা হবে কেন, এইটা আমার জবাব দেবা ধর্মরাজ সবাই। গুরুদেব কি করে? গুরুদেব মালা দেয়, তার কণ্ঠ পরে বলে, শোনো নাম 32 অক্ষর জপ করবি, তুই আমার কথা নিবি। তখন মালা থলি হাতে নেয়, তখন গোকুল ভাবাবেশে ওইভাবে মালা জপ করে মহাশয়। তাহলে হরিদাস কতবার কত লক্ষ নাম জপ করেছিল, আমি বলি সভা তলো, ওই নামের দায়িকা শক্তি যখন ভিতরে প্রবেশিল, তখন হরিদাসের মধ্যে সেই বাবুদয় হয়, তার দ্বারাই কাজ হয়, নটি লক্ষ হীরা পর্যন্ত মহাবৈষ্ণবী হয়, হয় নাই? এই আছে নামের গুণ। ওই নাম যখন নটি লক্ষ হীরা শুনতে পেল, সে সজ্জিত হয়ে গিয়েছিল। কি করে রতি পাওয়া যায়, এর ধ্যান ভঙ্গ করা যায়, সাধনা ভঙ্গ করা যায়, কিন্তু নিজে যখন গেল হরিদাসের নামে নাম জপ করেছিল, সেই নামের গুণে তখন সে মহাবৈষ্ণবী হয়। তা দেওয়া লাগে কোন জায়গায়? তুলসী তলায় যায় কি তা দেবে ভগবান যাবে না, আর ওই তুলসী গাছ জানি আমি ঠিক পাই, হ্যাঁ তাই নয়? তাহলে তুমি আমার কথা নিও, ভালো করে পরিশুদ্ধ জবাব দিও। তারপর কি নাম করতে হবে, নামে তা দেবে, তারপরে আবার যখন প্রেম ঢুকবে, ওরে কপাল রে, এত পর্বে গেলি তার দ্বারাই নামই হবে না। কি হবে? ভাত খাইয়ে যদি বোঝেন কি এখনই আমার একটা জিনটাক খাতি হবে, মুগের ডাল খাইছি, এখনই আমার ইউনিয়ন জাইম খাতি হবে, মুগের ডাল খাইছি, তারপরে ওই দিয়ে আবার একটু শক্তি বাড়ানোর জন্য ইলেকট্রল খাতিবে, তার সাইতে মুগের ডাল খালামি না, জিনটাক খালামি না, ইউনিয়ন জাইম খালামি না, ইলেকট্রল খালামি না। এত কিছু যদি অনুপাল লাগে, তাতে সে নাম করে কি হবে? ও কি সবার দ্বারা সম্ভব? তাহলে শাস্ত্রে যে পাই
যে নামের মধ্যে দায়িকা শক্তি আছে রে ভাই, গুরুদেব যে নাম দেয় তাই যদি মালা ধরি কর জপে, সেইভাবে যদি তার কতবার ডাপে, এক মালা দুই মালা এইভাবে জপে, জপলে পরে সঙ্গে সঙ্গে তার দেহে ভগবান হৃদয়ে বাধা পড়ে যায়। তারপরে নামের মধ্যে যে অক্ষর আছে সেই অক্ষরগুলো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহে কাজ হয়। মন্ত্র আছে না, সাপের মন্ত্র, সাপে কামড় দিছে, মন্ত্র পড়ার সাথে সাথেই কাজ হয়। মন্ত্রে একেবারে বিষ নামিয়ে আসে। যদি কেউ রে বুদ্ধি ধরে, ওরে কপাল রে, যেই কইয়ে পান্তে কি করি ভেলায় সঙ্গে সঙ্গে ভূত এসে ধরা দেয়। এ কিসের দ্বারায়? নামের দ্বারায়। ওই যে অক্ষর আছে যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সবকিছু ধরা দেয়। তা দেওয়া লাগবে কেন? প্রেম লাগবে কেন? এত কিছু দরকার হলে তো তা গোড়ার ডিম হবে, কিছু হবে না। যারা চাকরি বাকরি করে, চাকরি করিয়ে যখন ডিউটি করে ঘরে আসবে, তখন ট্রেনে যখন যায় দেখবেন অন্তত যদি শিয়ালদা যায় 2 ঘন্টা, তো ওখান থেকে আসার সময় 2 ঘন্টা 4 ঘন্টা লেগে গেল। ডিউটি করেছিল, বাড়ি আসবে, নামের থলি নেবে, তখন একটু একমালা জপ করবে, তাই দিয়ে যদি কয় সেই সময় তা দিতে হবে, প্রেম আসবে, গোড়ার ডিম করবে। যারা চাকরি তারা কি ওই সময় আছে নাকি তা দেওয়ার? কি তাহলে না, এই জন্য সহজ পদ্ধতিতে যা দিয়েছে যে নাম করার সঙ্গে সঙ্গেই তার কাজ হবে, এর মধ্যে শক্তি আছে, তাই নয়? পরিষ্কার। এইবার প্রেম কি প্রয়োজন? আমি বলি সবাতল, ওয়াজামিল ছিল, সে কি করে? চুরি ডাকাতি করে, ছিনতাই করে, বিবাহ করেছে, তারপরেও বেশ্যালয়ে গিয়ে একজন বেশ্যার সঙ্গে প্রীত বাঁধাইছে। তো ওখানে যখন যায়, দুইজনে সংসার করে, তাদের ভালোবাসার ফসল একটা পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম আনন্দবারে নারায়ণ রাখে। নারায়ণ কনিষ্ঠ পুত্র, আমি টানি সেই সূত্র, তার নাম নারায়ণ রাখে। এইবার কয়েক বছর যাওয়ার পরে ওই অজামিলকে কঠিন ব্যাধিতে ধরে, রোগগ্রস্ত অবস্থায় পড়ে আছে, নড়তে চড়তে পারে না, মৃত্যু শয্যায় শায়িত হয়েছে। এদিকে যমদূত পাঠাইছে, যাও, আমি বলি তোমাদের পাশে ওরে বেঁধে নিয়ে আসো, কষে উচিত শিক্ষা দেব সেই জায়গায়। জীবন ভরে চুরি ডাকাতি করেছে, সে বেশ্যালয়ে গমন করেছে, হ্যাঁ, ওকে নিয়ে আসো। এইবার দূতগণ যখন গেল, যমদূত তাকে যা চেহারা মারাত্মক, দন্ত কিড়িমিড়ি করিতেছে, এলোমেলো কেশ, তাকে যে চেহারা, ওই দৃশ্য দেখে অজামিল ভয়ে কম্পিত হয়ে গেছে, কাঁপছে। এ কি দৃশ্য, এ কি চেহারা, আমি কোথায় কোথায় আছি? তখন ভয়ে কম্পিত হয়ে ডাক দিল, কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। নিজের কনিষ্ঠ পুত্রর নাম ধরে যখন নারায়ণ নারায়ণ বলে অধরে যখন ডাক দেয়, ওই ডাক বিষ্ণুর কর্ণকুহরে পৌঁছায়। তখন দেবদূতকে অর্ডার দেয়, যাও তোমরা যাও, অজামিলকে যত্ন ভরে নিয়ে এসো এই জায়গায়। তখন দেবদূতগণ যারা ছিল তারা ধাবিত হলো, তখন উপনীত হলো। তখন অজামিলকে দেখে তাকে স্বর্ণ রথে করে বিষ্ণুর চরণ প্রান্তে পৌঁছায়। সেই অজামিল জীবনে কোনোদিন ভালো কর্ম করে নাই, কুকর্ম ছাড়া তার কাজ নাই, সত্য কথা কোনোদিন বলে নাই, প্রেমের ঘরে কোনোদিন যায় নাই। নিজের কনিষ্ঠ পুত্রর নাম ধরে যখন ডাক দিল, তখন বিষ্ণুদেবের চরণ প্রান্তে পৌঁছালো কিসে করে? স্বর্ণ রথে করে। তাহলে তোমার প্রেমের দরকারটা কি দুনিয়ায়? অজামিল যদি নিজের পুত্রের নাম ধরে নারায়ণ ধরে ডাক দিয়ে সে বিষ্ণু চরণ প্রান্তে পৌঁছায়, তাহলে তোমার প্রেম লাগবে কোন জায়গায়? ও কি গায়ে মাখাবে, না মাথায় মাখাবে, না বস্তা ভরে কিনে আনতে হবে? তুমি দাও পরিচয়। কি বাবা, কায়দা আছে, উনি খালি বলিয়ে গেলেই তো হবে না। এই জন্য তোমার কাছে পরিশুদ্ধ আমি জবাব চাই যে প্রেম লাগবে কোন জায়গায়?
প্রেম তো লাগার দরকার নেই। তাহলে আজামিল কেন নিজের পুত্রর নাম ধরে ডাকার পরে তাকে স্বর্ণ রথে করে বিষ্ণুর চরণ প্রান্তে পৌঁছায়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে বলল কি, 4 প্রকার সেবা আছে, তাই নয়? তাহলে 4 প্রকার সেবা, তার মধ্যে সে কান্তা প্রেম শ্রেষ্ঠ। কি করে হয়? কান্তা প্রেমে বাড়ির রস, বাৎসল্য প্রেম যে একটা প্রেম, তা মনে নাই? যখন মায়েরা গর্ভবতী হয় তখন মায়েরা কাঁথা তৈরি করে, কয়টা? 10-12টা 20খানা করে না, ছোট্ট ছোট্ট কাঁথা। কেন করে? ওই ছেলেটা প্রস্রাব করে ভাসাবে, তাই না মা? পায়খানা করবে, এক একটা ছোট্ট ছোট্ট কাঁথা পেতে দেয়। যখন ওটা ভিজিয়ে ফেলায়, পরপর কাঁথা পেতে দিয়েছিল, এক এক করে সব কাঁথা ভিজিয়ে ফেললো। 20খানা কাঁথা ছিল, একটা কাঁথাও আর নাই। মা তখন কি করে? নিজের বসনখানার শাড়িখানা খুলে সন্তানকে পেতে দেয়, বাবা এই জায়গায় ঘুমো, বলে না বাবা। সেই শাড়িও যখন ভিজে যায়, মা আছে উপলঙ্গিনী অবস্থায়, মা তখন কি করে? ওই ছোট্ট শিশুকে বুকের উপর ধরে রেখে বলে, বাবা তুই ঘুমো, আমি জেগে আছি এই জায়গায়। এই হচ্ছে বাৎসল্য প্রেম। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, গো দয়াবতী দরদিনী মা। ত্রিজগতে হয় না মায়ের তুলনা, ত্রিজগতে হয় না মায়ের তুলনা। মায়ের ওই রক্তের ঋণ ভাই, মায়ের ওই রক্তের ঋণ ভাই, কেহ ভুলো না। ত্রিজগতে হয় না মায়ের তুলনা। কি কয় না? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কয় নাকি কান্তা প্রেমের 1 ফোঁটা রসের ঋণ শোধ হবে না কোনোদিন? কয়? তা তো কয় না। ওরে আমার সোনার ময়না, তা গোসাই কি করেছে বর্ণনা? কয় কান্তা প্রেম শ্রেষ্ঠ, ওইটি রস পাইছো না? এই জগৎটা কান্তা প্রেম করে গোল্লাই গেছে। যদি কই গোসাই আপনি কোন, এক গোসাই থাকবে, তার পিছনে 8-10টা সেবাদাসী, হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, আবার নিচে থাক কব নাকি, যদি কেউ কিছু ভাবি বসে কব কব, হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, আবার তলায় ইন্দুরির কাজ বন্ধ নাই। হরি বাবা গোবিন্দা। কি এক গোসাইয়ের পেছনে 8-10টা ঘরে, হাতে শাখা নাই, সিঁদুর নাই, আর বয়স কি কম? ওরে কপাল রে, মনে হয় যে 12ই পুরীর পিয়ারা, এমন চেহারা। কে? তিলক, মানে ওই যে তিল ফুলো নাসারন্দ, মানে সুসলো নাক, ওই আমার বর্দার মতো। দেখ কি সুন্দর নাক, আর আমাকেও ভগবান নাক দিছে, তাই না? তাহলে এক এক গোসার পিছনে 8-10টা ঘুরবে, হাতে শাখার নাই, সিঁদুর নাই, বাড়ি কিন্তু বউ আছে। সেই বউ ফেলে রেখে নতুন একটা ভজন করবে, সেখানে আবার একটা মাইয়া মানুষ লাগবে, হাতে শাখা নাই, সিন্ধু নাই। আচ্ছা, একটা নারী যখন বাড়িতে ফেলে আসলে আর একটা নতুন নারী নিয়ে কিসের ভজন হয় গো? মহাপ্রভু করেছে মানা, কাষ্ঠের নারীও দর্শন করো না, কাষ্ঠের নারী হইতে জন্মে কামের অবিকার। মৈথুন ক্রিয়া শুধু সামনাসামনি গিয়ে মৈথুন ক্রিয়া হয়। কতজন চোখ দিয়ে মৈথুন ক্রিয়া করে, কতজন মন দিয়ে মৈথুন ক্রিয়া করে। ওরে বাবা রে বাবা,
রসগোল্লা দোকানে বানানো হচ্ছে, তা আমার মতো বলদ যাইয়ে দাঁড়ায় রইছে রসগোল্লার দোকান। কপাল রে, ওইরকম যদি রসালা রসগোল্লা 10 টাকা পিস যদি খেতে পারতাম, এই চিন্তা করতে করতে গাল যে কখন ফাঁকা হয়ে গেছে ঠিক পাই নাই। দাঁড়ায় রইছে আর হিন্দে লালা দিয়ে ভিজিয়ে আসতে ভিজে যাচ্ছে বুক, রুমাল দিয়ে মুছতিছে। তা ওই লোকটা ওই দোকানে যাই বলছে, ভাই কি তুই তো রসগোল্লা বিক্রি করিস বানানিস, তা আমার তো একখানা রুমাল ভিজে গেছে, তা তোর কি লেপ কাঁথা ভিজেছে? কই কেন? আমি বাইরে দাঁড়ায় রয়েছি তোর রসগোল্লা দেখে, ও রস দেখে আমার লালা ধরে, তা তুই তো আছিস রসগোল্লার ভিতরে, ব্যাপারটা কি? ভাবছে ধরা পড়ছে তো আমি ওদিকে যাবো না, তুমি ভাবছো কি ব্যাপার কি? তাহলে বলে শোনো, এর মধ্যে থাকতে থাকতে হয়ে গেছে, দেখো কোন জায়গায় তুই, এর মধ্যে থাকতে থাকতে রসগোল্লা, ও আমার দিক লক্ষ্য নাই, তুই তো খাওয়ার অভ্যেস নাই, এই তোর কাজ হয়ে গেছে। এই রসগোল্লার মতো হচ্ছে নারী রূপ, যা যদি দেখে এই চোখ দিয়ে দর্শন হলে ভিতরে মৈথুন ক্রিয়া হয়, ভিতরে যে হরমোন আছে খুলে বলি সবার কাছে, কণ্ঠে যে হরমোন থাকে খুলে বলি সবার বাকে, হাইপোথ্যালামাস হরমোন যারে কয়, ওটা খরিত হয়, বাইরে নির্গত হয় না, এই দেহেই ক্ষরণ হয়ে থাকে। কি আছে না ওই হরমোনের গুণ? দেখেন না 5টা ছেলে বসে আছে, একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, একটা ছেলে শীষ দিল আমার মতো, আর 4টে ছেলে বসে আছে। বলেন, একটা ছেলে শীষ দিল, সঙ্গে সঙ্গে মেয়েটা চটি খুলে চটাপ চটাপ করে 4টে বাড়ি বসাই দিল। ওই 4টে ছেলে দিল না, একটা ছেলে দিল কেন? ওর মেডিকেল টেস্ট করতে হবে। আমাদের সেরিব্রাম আছে, ওর একটা হরমোন আছে হাইপোথ্যালামাস যারে কয়, ওইটা যদি বেশি বেড়ে যায় মেডিকেল টেস্ট করলে বলবে এইটারে নরমাল করতে হবে। ওইটা যখন নরমাল করবে তখন আর মেয়ে ছেলে দিলে শীষ দেবে না, লজ্জা আসবে। আর ওই হাইপোথ্যালামাসে যদি ঠেলা দেয়, লজ্জা টজ্জা সব দূরে চলে যায়, কয় আই লাভ ইউ, অমনি চটির বাড়ি খায়। তাহলে বৈষ্ণবীয় বাজারে পেঁয়াজ রসুন আদা মাছ মাংস খাই না কেন? হাইপোথ্যালামাসে ঠেলা দেয়। দাদা কি কও? তা এই যে রসগোল্লা নারী রূপ যদি করে দর্শন, ওই ভিতরে ভিতরে ওই যে হাইপোথ্যালামাস আছে, ওইটাই কাজ করিয়া ভিতরে কষণ খায়, রামা কষণ খায় ভিতরে। তাহলে দেখেছেন? আর সেই রসগোল্লা বাড়ি একটা তুই আইছে, যে ওই রসের মধ্যে যাব না, এদিকে আইসে 8-10টা জড়াইছে, এতে কি ব্যাপারটা? এ কোন ভজন আমি ঠিক পেলাম না। বলেন খারাপ বলেছি? বাড়ি যে তুমি একটা নারী ফেলে আসলে কিসের জন্য? ভজনের জন্য। তুমি ভজন করতে আসছো, কয়েকটা বিধবা 32 বছর বয়স, 33 বছর বয়স, 34 বছর বয়স, ওরই কপাল রে, ওইরকম চেহারা নিয়ে কয় 8-10 জন নিয়ে গোসারে আবার তেল ডলে দিতে হয়। গোসার যা পেট মনে হয় ফারাক্কার গেট, তেল মনে হয় করিয়ে কাপের 1 কাপ না হলে হয় না। বাড়ি কয় কাপ নাই তার ভগবান জানে। 1 কাপ তেল মাখবে, তারপরে আবার নিজেই মাখবে না। এত বড় কুড়িয়ে গোসাইরা, কিছু কিছু সবাই না, নিজে মাখবে না। ওই যে মেয়ে ছেলে আছে ওরা তেল ডলে দেবে। ওরে কপাল রে, এই যদি হয়, যদি 8-10টা মহিলা তেল ডলে দেয়, বাড়ির বউ কোন শালা না ছাড়িয়ে পারে? কল বাড়ির বউটা ত্যাগ করে দিয়ে এই জায়গায় এক কয়েকজন আমি ভজন করতে আইছি, আসি একেবারে 8-10টা মহিলা নিয়ে একটা ছোট্ট কুঠির ঘর তৈরি করলো। ওখানে যে রাধা কৃষ্ণের ভজন, হরে কৃষ্ণ আর ঘোড়ার ডিম হবে। তাহলে এই তো কান্তা প্রেম। এই কান্তা প্রেমের জগৎটা ঠিক শেষ করি ভালো। আমি একবার কি করছি জানেন? মনে মনে ভাবলাম কি, যে গোসাইরা কয় কান্তা প্রেম শ্রেষ্ঠ, তা আমি একটু কান্তা প্রেম করবো। তার নিজের বউ থুয়ে যাই পরকিয়া করতে গেছি আর এক বউয়ের কাছে, আমার বউ তাই জানতে পারে খুনতে নিয়ে তাড়াইছে। তাহলে কান্তা প্রেম যদি শ্রেষ্ঠ হয়,
আমি বলি সমাধান, তাহলে খুন্তির তাড়া খালাম কান জবাব দিও দাদা কি কও? আজকে ঠিক হইছে না? ওরে কপাল রে, গল্পটা মনে পড়ছে, বলবো আপনারা কি করেন? অনেক সময় নিরামিষ হয়ে যাচ্ছে, একটা পাদের গল্প মনে পড়ছে, বলবো বলবো আসার সময় কয়জন বলতেছে দাদা ওই পাদের গল্পটা বলবো, কে কে একবার শুনছেন না? কয় তবুও শুনবো, বেশ ঠিক আছে শোনেন। তিন শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। কসে ভাই কি একটা প্রতিযোগিতা করতে চাই, কারণ অনেক ভালো ভালো কর্ম তো জীবন ভরে করলাম, কোনোদিন নাম ফাটলো না। একজন বলছিল কি এত ভালো ভালো কর্ম করেছি নাম ফাটে নাই, যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোই গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে। ঠিক এইরকম আর কি। প্রতিযোগিতা কিসের? পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো? এরে পাদ কয়, দেখেন না বড় বাজারে যাবেন, মারোয়ারি আছে না, মারোয়ারি, ওদের যা চেহারা, আরে কপাল রে, এইরকম পেট মারোয়ারি, টাকার তো অভাব নাই। ঘি ঘি আপনারা কটুক খান, আমারে 50 গ্রাম 100 গ্রাম ঘি দে, ওরা ঘি খাওয়া কয়। মারোয়ারিরা একসাথে 5 কেজি কেনে, একদিনে 1 কেজি ঘি কমে। যারা শর্মা আছে 1 কেজি ঘি খাইয়ে ফেলায় বড়ি বড়ি দাদা। তা সেই রকম শরীর, টিভি দিলি মনে হয় ঘি বেরোয়। এদিকে যে উরু এই সাইজে, যখন পাদ আসে চারিদিক দিয়েই তো মাংস, মানে গ্যাস বেরোনির জায়গা নাই, ফাঁকা নাই। তা ওরা পাদনই রাখে, 15,000 টাকা 20,000 টাকা ওদের মাইনে, মানে ওরা পাশে বসে থাকবে। ওই মারোয়ারি যেই কবে যে আমার পা দাইছে, পা উঁচু কর, ওই পা উঁচু করে, অত বড় মোটা পাও তো, ওরা ওই কান্দে বাঁধায়, কান্দে বাঁধাই ধরে রাখবে, আর উনি আরম্ভ করবে, নে রেডিও। মানে ওর পরিশ্রম হয়ে গেছে। এরে মারোয়ারি পাত কয়। এই পাতকে খারাপ ভাববেন না, এই পাত যদি নিচের দিক নামে বাঁচিয়ে গেলেন, আর এই গ্যাস যদি উপর দিক যায় গ্যাস স্টক হয়। যে বলবেন যে আপনি পাদের কথা বলছেন, আমার মাইকের সামনে আসেন। অত সোজা না পাদ, এই পাদের মতো বান্ধব নাই কে। তা তিনজন বলছে শোনো, কিসের প্রতিযোগিতা? পাদের প্রতিযোগিতা। কিভাবে হবে? ওই যে প্রদীপ জ্বলে না, মন্দিরের প্রদীপ না, এটা হচ্ছে গল্পের প্রদীপ। এটাই সলতে নেই, সর্ষের তেল নেই, মাটির প্রদীপই নাই, গল্পের প্রদীপ। তারপরে বলবেন যে আমাদের মন্দিরের প্রদীপকে আপনি অসম্মান করেছেন, ওর মধ্যে আমি নাই। তা প্রদীপ জ্বলবে, ওই প্রদীপ যে পেয়ে পায়ে দিয়ে ওই প্রদীপ লিবেতে পারবে, তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। আপনি নাকে হাত দিয়েছেন কেন? এখন তো পা দলই না, না মারোয়ারি পাদ লাগছে, ব্যাপারটাকে তো ঠিক পাচ্ছি না। ওরে কপাল রে, পাদ মনে হয় কারু হয় না, কি লজ্জার ব্যাপার। তা তিনজন সকালে সকালে বাজারে চলে গেছে, পাদ মানে গ্যাস বাড়াতে হবে। একজন গিয়ে আলু চপ, এলেঞ্চা চপ, লঙ্কা চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা জায়গা মতো করেছে। আর একজন কি করছে, 35টা পোল্ট্রির ডিম খেয়েছে,
পোল্ট্রির ডিমের সঙ্গে যদি আবার একটু বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি বেশি হয়। 35টা খেয়েছে, আর একজন কি করছে, কাঁচা মূলো 45টা খেয়েছে, কাঁচা মূলো। ওর বউরে করেছে মানা, মূলো মোটেই রান্না করবি না, মূলো খাবা না, মূলো খাবা না। 45টা খেয়েছে। তিনজন হেঁটে আসছে, ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান, পা ফাঁকা করে না, হেঁটে আসছে পা লাগিয়ে। কারণ অনেক সময় পা ফাঁকা করে যদি হেঁটে আসে তাহলে বেরোই যেতে পারে, তাতে পাদের চাপটা খুব আগেরতেই যদি গ্যাস বের হয়ে গেলে তো প্রতিযোগিতায় যাবে কি করে। তা তিনজন যখন উপস্থিত হয়েছে, একজন বলছে ভাই আর কত সময় চেপে রাখবো, এবার আরম্ভ করা চাই। আপনি চিন্তায় পড়ে গেছেন কি হয় না, বুঝতে পারছি। তা প্রদীপ জলজল করে জ্বলছে, একজন প্রথম গিয়ে বেশ কায়দা করে, কাজ হয় নাই, প্রদীপের কাছেই যায়। দ্বিতীয় জন ভাবছে আমি একটু কায়দা করে দেই, ও গিয়ে পাত দিছে। ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, প্রদীপ নেবে নাই, মানে বাতাস লাগছে। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে আমার দিলে কাজ হবে না, ওই শয়তান মূলো খাওয়াটা, ও তো মূলো নইছে। ও ভাবছে আমার একটু নতুন কায়দায় দিতে হবে, ওদের কায়দায় দিলে হবে না। ও যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডারপ্যান্ট ছিল, সেটা খুলে ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে, অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। আন্ডার প্যান্ট খুলে লুঙ্গি দো প্যাচ দিয়ে যখন প্রদীপের কাছাকাছি গিয়ে দুড়ুম করে ছেড়ে দিয়েছে, পাদ দিছে, পাদের সঙ্গে গু বেরোইছে, প্রদীপ লিবে গেছে। কই ফেল 1000 টাকা, কই শালা তুই 2000 টাকা ফেলে, তোর সাথে কথা ছিল কি তুই পাই দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাত দিয়ে প্রদীপ লিবে লিখেল ফেল 2000। কি লাভ দিচ্ছেন? এই জন্য আমি কই নিয়ে যে আমার গোসাই হাগিয়ে টাগিয়ে চলে গেছে, কই নেই পড়িয়ে গেলি করবো। এইবার দেখুন এই যে সাধু সঙ্গ, বেশ ভালো কথা। আচ্ছা আমি একটা প্রশ্ন করে যাই, সাধু সঙ্গ করলে কি হয়? এবার সাধু সঙ্গ করলে কি হয়? তুমি যে সাধুর কথা বললে, সাধু সঙ্গ করলে কি হয়, ঠিক আছে দাদা? যাক, এইবার একটা ধোয়ার করি আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা আমার ধুয়োর দিকে রাখেন দিয়ে মন। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা তোমার হাতে, ও দয়াল বিদায় সাজে সুর বাজাও, ও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও, ও দয়াল।
আমার জীবন বিনা তোমার হাতে, আমার জীবন বিনা তোমার হাতে বিদায় সাজের সুর বাজায়। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা যে না ভালো সকলই ভুলাও। আমার বৃত্তি মুখর সুখের বাসা, আমার বৃত্তি মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দেয়। যাদের আমি ভাবলেম আপন, তারাই ভাঙলো সুখের স্বপন। হবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। এবার বুঝ আমার মন বোঝাতে, অবুঝ আমার মন বোঝাতে সবার আলো গান শোনা। দিনের কুসুম পল্লা ঝরে, সন্ধ্যা নামে আধার করে রইব নয়ার ঘাটে পড়ে ভাসাইলাম না। এদিন রসিক বলে দিন বন্ধু, এদিন রসিক বলে দিন বন্ধু, ভাঙা তরি তুমি বা। সংসারের মধ্যে থেকে কেমন ভজন সাধন হবে, সেই কথা সবা মানবে তুমি খুলে কবে। কারণ এই সংসার, আমি আর একটা প্রশ্ন করে যাই, তারপরে উনি এসে জবাব দেবে। এই সংসারের মধ্যে থেকে কিভাবে ভজন সাধন হবে? কারণ শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, এই সংসার বাসনা শ্রম কেবল সাইতে ঢালিয়াছ ঘি। দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবাকা, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছো ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকার। তাই নয়? এই সংসার বিষ, এই মায়া মোহের মধ্যে থেকে কিভাবে ভজন হবে সেই কথা তুমি একটু বুঝাইয়ে যাবে, তাই নয়? আর এই সংসার যদি শ্রেষ্ঠ হবে, তাহলে মহাপ্রভু সন্ন্যাস কেন নিল? এই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে গোসাই আমার সবাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, এবার কোন ভাবে ভাবধারায় উঠাইয়ে লয়। বড় বড় কবিয়াল ছিল যারা যারা, ওই কালিটানে একই কথা বিলীন হলো তারা। আমি তো কবিসারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি, সেই ধুলিতে জানাই আমি হরি বল বলি। হৃদয়টা জানাই আমার শুভমিত্র রয়, এই মিনতি জানাই আমি ভক্তবৃন্দের পাই। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল।